আলম আর বিকি যাচ্ছে কোন দিকে নিজেরাও জানে না, তার সঙ্গে কিন্তু এই দিকে যাচ্ছে নদী। আর এই হচ্ছে আমাদের বন্ধু আলম। কোথায় আছিস এখন তোরা? পানি কে খোঁজ মে। এই জানি না কোন গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে, তবে নিয়ে যাচ্ছে। চলো, আমার আর কিছু বলার না। ইয়া পর কুছ ঠান্ডা মিল সকতা হ্যায় ক্যা? এই আসাটা যতটা না কঠিন, তার থেকে কঠিন এখানকে এসে মানে এই গরমের মাঝখানে এসে দাঁড়ানো। ভাই একে মানে এই যে গাড়িতে জার্নি করে করে আসা, তারপরে যে মানে গরম এখানে অনুভূতি হচ্ছে, বিরাট কষ্টকর। এই মাস্টার মাইন্ড হচ্ছে আলম এই জঙ্গলে যাওয়ার। জঙ্গলে গিয়ে কি দেখতে পাবে সেটা বড় কথা। এর ভিতরে কি আলম? এই দেখ, হঠাৎ জঙ্গলের দিকে আনতে। এইদিকে নিম গাছ, মানে এখানে সস্তায় পাওয়া যায় নিম গাছ। আলম বলতে এখানে সস্তায় নাকি নিম গাছ পাওয়া যায়। দাঁতুন দাঁতুন করার জন্য নিম গাছ একটু লাগবে আমার। এই ঘরগুলো কি মডেলের ঘর? অ্যাকচুয়ালি এখানকার যত মানুষ রয়েছে, বেশিরভাগ মানুষ কিন্তু এই ট্যুরিজম, লাইক যে ধরে নাও এখানকার যত লোক আসে তাদেরকে মানে ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া, যে সেখানকার মানুষের মানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সেই সবের উপরে জাস্ট ভিত্তি করে এখানকার মানুষ কিন্তু জীবিকা তাদের তাদের মানে নির্ভর। অ্যাকচুয়ালি ওদের জন্য আমরা রয়েছি, আর আমাদের জন্যে তারা রয়েছে, এরকম একটা ব্যাপার রয়েছে। জানি না বক খালি এসেছি না কি খালি, এখানে আমাদের দেখতে পাচ্ছি পকেট খালিই হয়ে যাচ্ছে শুধু, তাছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি। সামনে না দেখতে পাচ্ছি লঞ্চ, না দেখতে পাচ্ছি পুকুর, না দেখতে পাচ্ছি কোনো সমুদ্র, না দেখতে পাচ্ছি কোনো নদী। সারাদিন ঘুরতে ঘুরতে অবশেষে গোধূলি বেলায় বঙ্গোপসাগরে প্রথমবার পা রাখলাম। শরীরের মধ্যে যে ক্লান্তি অনুভূতি হচ্ছিল সেটা এক নিমেষেই যেন সব শেষ হয়ে গেছে। আর আমি বারবার হাত নেড়ে একটাই জিনিস বলার চেষ্টা করছিলাম যে সামনে একটা জেসি এবং কিছু মানুষ সামুদ্রিক বালি চুরি করছিল, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য কতটা ক্ষতি। সত্যি যদি ওরা ফিউচারে এটা ফেস করতো তাহলে কখনোই এখন তারা বালি চুরি করতো না। এখানে একটা কচ্ছপ দেখা গেছে, আর সেই কচ্ছপের গায়ে হঠাৎ দেখতে পাচ্ছে পুরো মানে একটা পিঙ্ক কালারের রং পুরো তার গায়ে। মানে এটা আই থিঙ্ক, জানি না কারা অন্ধবিশ্বাসী তারা এইসবগুলো করতে পারে, তাছাড়া কেউ করবে না। আর কচ্ছপ মরে গেছে, মরে গেছে জাস্ট শেষ বাদ, মানে কথা শেষ। কিন্তু তার গায়ে এতগুলো দেওয়ার মানে সব কাজগুলো বেশিরভাগ করে তো মানে অন্ধবিশ্বাসী যেসব মানুষদের মধ্যে মানে হ্যাঁ, কুসংস্কার যারা বিশ্বাস করে এবং জ্ঞানের কমতি রয়েছে, তারা ছাড়া এগুলো কোনোদিন করে না। যে একটা প্রাণী মারা গেছে, তার জাস্ট মারা গেছে, তারে হয়তো দাফন করার মতন, লাইক ধরে নাও কেউ যদি মনে করে মাটি দিয়ে চাপা দিলে শেষ, কিন্তু মানুষ মাটি দিয়ে চাপা দেয় না, সেগুলো গায়ের রং হ্যান এক্সেক্টা দিয়ে মানে বিকৃত অবস্থা করে দিচ্ছে। এই হচ্ছে সমাজ, কিছু করার নেই। মানুষ তাদের জীবনে অনেক আগে চলে যায়, শুধু রয়ে যায় তাদের মানুষের সঙ্গে তাদের পরিচয়, আর রয়ে যায় পায়ের ছাপ। এইরকম হয়তো কিছুটা সামনে আরও একটু জল রয়েছে, আর ওখানে আর একটা কাঠ বা কিছু রয়েছে যেটা উঁচু হয়ে গেছে, আর ওখান থেকে পার হওয়ার একটা লাইন রয়েছে যেটা ওই পারে যাওয়া যাচ্ছে পুরো একদম মানে শেষ মাথার দিকে। অ্যান্ড আমাদের সঙ্গে আলম আর বিকি রয়েছে, তারা তো শুধু মানে ব্যস্ত সেলফি এক্সেক্টা ওঠাতে। আই রিয়েলি এনজয় নিতে। তো চলো আমরা পুরো পানির কাছে যাব, মানে 1 ফুট অন্তরে। আর এইগুলো হচ্ছে লাল ক্যাঁকড়া, আর এইগুলো ধরার প্রচেষ্টা এটা চলছে। এরা সবাই এই সাইডে অসংখ্য লাল ক্যাঁকড়া, আর এইগুলো ধরতে এরা ঘুরছে, কিন্তু জাস্ট 2-3 সেকেন্ড করে, জাস্ট আমাদের থেকে 2-3 সেকেন্ড এতটা দূরে গেলেই ওরা ভিতরে ঢুকে যাচ্ছে। অসংখ্য, এখান থেকে অসংখ্য, এই দেখো অসংখ্য, কিন্তু এদের যাওয়ার আগেই ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ওদের হল। তাড়াতাড়ি কর। এত বড় সাহস! হ্যাঁ, ছাড়বো তোকে।
বার করতে হবে না হবে না। এই তোর গোষ্ঠী এই এত হাট কেন ওরে মানে হবে না ঠেলে ঠেলে দিত হ্যাঁ ঠেলে ঠেলে বুদ্ধি থাকলে উপায় হয়। এত বড় লোক দূরে থেকে দেখ বার করতে হবে দূর থেকে সাহস কি দেখা না করে ঢুকে যাচ্ছি গর্তের মধ্যে। লাল ক্যাংড়াটা এখনো পর্যন্ত আমরা ধরতে পারিনি, তবে একটা মাল ধরা পড়েছে। দেখুন এটা কি, এক সেকেন্ড আগে ভাই, এটা ওরে ভাই এটা কি ধরনের জিনিস, এটা কি, এটা ওরে এই তো অপূর্ব দেখতে ভাই। নিচে রাখ নিচে রাখ নিচে রাখ, ঘুরিয়ে দে। আচ্ছা চল একবার জলে রেখে দেখাই হোক। পানিতে রেখে দেখা হোক কি হয় আর কি না হয়। এই ছোট গর্তটাই দিবি, ঠিক আছে? এখানটা দেখেন জানতো রে ওই এই কিছু বলে না তো। আচ্ছা উপরে রাখ, উপরে পিঠে উপরে রাখ, এবার উপরে রাখ, উপরে রাখ, উপরে রাখ, উপরে রাখ। আরে উল্টো করে রাখ। জানতো রে হ্যাঁ এই যন্ত্র রয়েছে। মাল ধরা পড়েছে সাইডে, লাল কাকা ধরা পড়েছে। কোথায় কই না? আত্মীয়র বাড়িতে এলাম, আত্মীয়কে এখনো দেখতে পেলাম না। হ্যাঁ আত্মীয় এতদিন ধরে এত প্রচেষ্টার পরে তো এদের ধরার তো দরকার। আমরা হাল ছাড়ছি না। ধর ধর ধর। ওই মা কসম ধর ইয়ে ধরবি দু মাথা ধরবি কামড়াবে ভাই। ছুড়ে দাও। দু হাতে দাও দু হাতে দাও দু হাতে ছুড়ে দাও। উপরে ওই এই বার হয়ে গেছে। চেষ্টা করি অনেক চেষ্টার পরে ফল একটা ফেলাম এই পানিতে ধো, পানিতে ধো, পানিতে ধো, পানিতে ধো, পানিতে ধো। এদিকে এদিকে পানিতে 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 ধো, পানিতে ধো ভালো করে। পানিতে ধো ওটা, পানিতে ধুয়ে ওপরের দিকে আন। একটু মানুষকে পর্যবেক্ষণ করাই। আমরা এমন আজ তোমরা কেউ মানে লাল ক্যাংড়া থেকে ধরতে পারে তো অবশেষে মাল ধরা পড়েছে, যেটা হচ্ছে লাল ক্যাংড়া নামে খ্যাত। মালটাকে তুমি একটু ভালো করে ধরো, ঘুরিয়ে ধরো। ও ভাই, তো বন্ধু কিরকম আছো? আত্মীয় নেমন্তন্ন দিয়ে তুমি কেন লুকাচ্ছিলে এতক্ষণ ধরে? ও যে চোখটা দেখ, হাতে গালটায় হাত দে না 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 না, এটা ভুল করা যাবে না। ও এটা হচ্ছে আমাদের বাইরের একটা বন্ধু, তবে এর একটা ধরে কিন্তু মন পোছায়নি। এ 50টায় লেগে রয়েছে এখনো 4-5টা ধরার জন্য। কি মাছটা মাছটা পানিতে পানি দিয়ে পানি কোথায় পাবো আমি হাতে করে? মাছ রান্না হবে চিন্তা করি। এইটা দেখো এই যে তারা মাছটা দেখো তা আমরা কি উদ্ধার করতেছি ওদের দেখার জন্য? ওরা কারা? আমি কিন্তু লাস্টে আলম আসার পরে আমি জিজ্ঞাসা করবো যে ওদের দেখানোর কারণটা কি। মাল এই গরিব ছেলে এ একা উদ্ধার করা, মানে উদ্ধার কাজে একাই রয়েছে। আর ও সাইডে ওরা কিন্তু মালের ধান্দাই রয়েছে। সত্যি 4-5 জন মিলে দেখাচ্ছে। এখানে একটাই পিঙ্ক চুট এটা নিয়ে আর সবাই ওইটা দেখানোর চেষ্টা করছে। ভাই সাব কিতনা হারামি হে হামারি সাব। কতগুলো ছেলের সঙ্গে আমি এক্ষুনি কথা বলছি, সবথেকে ভালো লেগেছে আমার আলমের একটা পরিচয়, যে একটা মেয়ের জন্য আমাদের প্রথম যে লাল কাঁকড়াটা আমরা ধরেছিলাম সেটা সে মেয়েটাকে দিতে যে ভাই, সে মেয়েটা হয়তো পাত্তাও দিল না, পরেও জাস্ট সে দিয়ে দিল। আলম সেই মেয়েটাকে এই লাল কাঁকড়াটা দিয়ে দিল। আচ্ছা ও একটা কি একটা জাদু ফাদু দেখাবে বলছে, চলো দেখি আরেকবার। লাস্ট পর্যন্ত সেই ক্যাংড়াটা ওদেরকে দান করে দিল আলম ওই ক্যাংড়াটা দান করে দিয়ে এখন বলতে পারলে আমরা পুরুষ মানুষ, আমরা তো খুঁড়ে পাবো কিন্তু ওরা পাবে না। ফের এই খোঁড়া কাজে ফের লেগে গেছি। আচ্ছা তুমি ভাবো জিনিসটা হচ্ছে এই যে মানুষ একটা মেয়ের পিছনে কত কি করতে পারে। মানুষ পায়নি আগে একটা পেয়েছে কোনো মধ্যে আমার মেয়েদের দান করে দিয়েছে। এই ওপরে ধরা পড়েছে মা কসম। কাঁকড়া গেল চলতে, কাঁকড়া খেলা। এই বন্ধু ওরে তোরে তো ছোটার পরে আমি তোমার সঙ্গে দেখার জন্য এত দূরে এসেছি, দেখার জন্য। এই একটা ধরা পড়েছে, মানে পারবে না, পারবো না বলে এমন কোনো কথা নেই। দুটো ক্যাংড়া ধরা পড়েছে। মা কসম সব ধরার চেষ্টা কর বুঝলি। আমিও করলাম কিন্তু একটাও আমি ধরতে পারিনি। একমাত্র পুরস্কৃত হয়েছে বিকি আমি একটা আর আলম। দুটো রেকর্ড ভেঙে দিচ্ছি, রেকর্ড কেউ ধরতে পারে না। তারপরে এক্ষুনি বিকি একটা শামুক ক্যাংড়া না কি খুঁজে পেয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করছি। দেখা
এটা বলতে শামুক কাঁকড়া, এর ভিতরে কিন্তু পা আছে। ডাং, হ্যাঁ পা ফা সব রয়েছে, আর কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। দেখি এক সেকেন্ড হাতে দে। এক্ষুনি বাইরে বার হয়েছে। ওরে ভাই কি লাভলি দেখতে, ওই জন্য বলে শামুক। এর ভিতরে কিছু একটা ভাইব্রেট মতন হলো এক্ষুনি। দেখতে অপূর্ব সুন্দর। হ্যাঁ, এর কাছে একটা তারা মাছ, একটা সামুদ্রিক কি কাঁকড়া, আর এর কাছে দুটো ক্যাকড়া আছে। আমাদের কালেকশন মানে আমরা এখানে এসে কি কি কালেকশন করেছি? যে যে কালেকশনগুলো করেছি সেটা লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরপরে মানে বন্ধ হয়ে যাবে আমাদের ভিডিওটা। সো জাস্ট সেই জন্য আমাদের যে কালেকশনটা রয়েছে সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আলম দেখাবি তো? এই হচ্ছে লাল কাঁকড়া, এটা হচ্ছে লাল কাঁকড়া, দুটো রয়েছে এর ভিতরে। দুটো না একটা। আচ্ছা, একটা কার দিলি? ওই মেয়েটা দিয়ে দিয়েছে। আর একটা আরেকটা ফেল দিয়েছে। ও আচ্ছা, আর একটা এই হচ্ছে এটা হলো তারা মাছ, তারা মাছ, আর এটা এটা হলো সামুদ্রিক কি শামুক কাঁকড়া না কি বলে নাম অর্ধেকই জানিনি, জাস্ট দেখতে ক্যাকড়ার মতো, আবার শামুকের কাঁকড়ার মতন দেখতে এবং শামুকের ক্লোজ রয়েছে। অ্যান্ড আমরা নাম দিয়েছি শামুক ক্যাকড়া। একদম এখনো পর্যন্ত এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে সামনে, আমাদের সামনে লাল কাঁকড়া এখানে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা যাচ্ছি। ভাই অপূর্ব মজা হয়েছে। আর সো আমরা এখন ডিরেকশন আমাদের বাড়ির দিকে যাচ্ছি। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।